নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 7টা। আমি চলে এসেছি মর্নিং ওয়াক করতে। প্রতিদিন ভাবি জানো তো, একটু আগে উঠবো আর একটু আগে উঠবো, পারছিই না। সেই উঠতে উঠতে 6:30 বেজে যাচ্ছে, কিছুতেই তার আগে ঘুম ভাঙছেই না আমার। আসলে কি হচ্ছে, এখন ওই বাবার স্কুলটা বন্ধ বলে আর সে উঠবার তাড়াটা নেই। ঘুম ভাঙছে, আবার মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নিই, এমনি করে করে সে উঠতে উঠতে 6:30 বেজে যাচ্ছে। তো এই ফ্রেশ হয়ে 7টার সময় আমি এখন এসেছি মর্নিং ওয়াক করতে। আজকে ফুল বডি এক্সারসাইজ করব না, আজকে মর্নিং ওয়াক করে প্রাণায়াম করব। আমাদের বিল্ডিংয়ের ছাদে মর্নিং ওয়াক করতে এসেছি। বর বাড়িতে থাকলে আমরা অন্য কোথাও হাঁটতে যাই, প্রচুর পার্ক আছে এখানে, কিন্তু বর বাড়িতে নেই, ছেলেও ঘুমিয়ে থাকে এই সময়। তো আমার এখন মর্নিং ওয়াক মানেই ছাদ। আমি ছাদের মাঝখান থেকে কিন্তু হাঁটছি না, খেয়াল করে দেখো। আমি ওই রেলিংয়ের চারপাশে, মানে রেলিংয়ের যে দেয়াল, সেই দেয়াল ঘেঁষে আমি রাউন্ড করে ছাদে আমি ওয়াকিং করি। তো এতে কি হয়, এতে হাঁটাটা অনেকটা স্মুথ হয়। একবার ওপাশে যাব, একবার এপাশে আসবো, অমনি না করে আমি গোল গোল করে হাঁটতে থাকি, একদম সেই রেলিংয়ের চারপাশ ঘেঁষে। তিরিশ মিনিট হাঁটলাম, আজকের মতন মর্নিং ওয়াক ডান। এইবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে একটু যোগা করলেও করতে পারি, না করলে শুধু প্রাণায়াম করে নেব। কোনো অ্যাপার্টমেন্ট বা সোসাইটি বিল্ডিংয়ের ছাদ সবসময় কিন্তু খোলা থাকে না, লক করাই থাকে, আর চাবি কোনো একজনের কাছে রাখা থাকে। তো আমরা যখন এই বিল্ডিংয়ের ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে গৃহপ্রবেশ করে থাকতে শুরু করেছিলাম, তখনই একটা চাবি আমার কাছে নিয়েছিলাম, তাহলে মর্নিং ওয়াকের জন্যই। ঘরে এসে যোগা স্টার্ট করছি বাটারফ্লাই পোজ। এই বাটারফ্লাই পোজ কিন্তু আমাদের মেয়েদের জন্য বিশেষ করে ভীষণ উপকারী। পিসিওডি বা পিসিওএস এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য তো খুবই উপকারী, আর যাদের এই সমস্যা নেই তাদেরও করা প্রয়োজন, যাতে কখনো এই সমস্যা না আসে। বাটারফ্লাই পোজেই বসে আছি। এইবার আমি হাত দুটোকে উপরের দিকে নিয়ে সামনের দিকে বেন্ড করলাম, পুরো বডিটাকে করছি স্ট্রেচিং। এভাবে আমি 1 মিনিট থেকেছি। এইবার উপরের দিকে উঠে হাত দুটোকে নামিয়ে নিলাম। এইবার আমি বসেছি একটু প্রাণায়াম করতে। আজকে আমি ওম উচ্চারণ করে প্রাণায়াম করব। আমি পদ্মাসনে বসে করছি। পদ্মাসনে না বসলেও সুখাসন মানে বাবু হয়ে বসেও কিন্তু করা যায়, যাদের পদ্মাসনের সমস্যা আছে। এবার করব অনুলোম বিলোম। এই প্রাণায়াম আমরা অনেক রকমভাবেই করতে পারি। ওম শব্দ উচ্চারণ করে, ডিপ ইনহিল ডিপ এক্সিল করে, অনুলোম বিলোম বা কপালভাতি, এর যে কোনো উপায়েই কিন্তু করা যেতে পারে প্রাণায়াম। প্রাণায়াম ভীষণ উপকারী আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা হোম মেকার, আমরা যারা প্রতিদিন 24টা ঘন্টা ঘরের জন্য নানান রকমের চিন্তাভাবনা, ঘরের জন্য নানান রকমের কাজ করি, তো আমাদের স্ট্রেসের তো কোনো কমতি নেই। তাই স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য প্রতিদিন প্রাণায়াম করা প্রয়োজন। এবার আমি একটুখানি চা নিয়ে বসবো। ওই মর্নিং ওয়াকে যাওয়ার আগে কিন্তু চাটা বানিয়ে ঢেকে রেখে চলে গেছিলাম। চা মানে বিশেষ কিছু না, দুধও নেই, চিনিও নেই, শুধুমাত্র চা পাতা জলে ফুটিয়ে নেওয়া। কখনো কখনো একটু আদা দেই, কখনো মন চাইলে দেই না। এই দেখো, আমার বাবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওর মোটে ঘুম ভাঙে না। আমি চলে এসেছি, এখন প্রায় 8:30 মতন বেজে গেছে, ও এখনও ঘুমোচ্ছে। যাক, আমি এবার আমার চা নিয়ে বসি। তো চা নিয়ে আমি ব্যালকনিতেই বসি। আমার এখানে বসেই এই চা খেতে ভীষণ ভালো লাগে, পাখিদের ডাক শুনতে পাই। যদি আমি আরও সকালে উঠতে পারতাম আর এই চা নিয়ে আরেকটু আগে বসতে পারতাম, তাহলে বোধহয় ওই গাড়ির শব্দটা একটু কম শুনতে পেতাম, কারণ এখানে পাখির শব্দের সাথে গাড়ির শব্দও কিন্তু প্রচুর আছে। মুম্বাই শহরে গাড়ির কোনো কমতি নেই, বাপরে বাপ, রাস্তায় বেরোলে হাঁটার উপায় নেই, শুধু গাড়ি আর গাড়ি, এত জ্যাম থাকে রাস্তায়।
এই যতটুকু সময় চা খাই এই সময়ে চিন্তাভাবনা করে নিই সারাদিনে কী কী কাজ আছে আমার, কী কী করতে হবে, কোথায় যেতে হবে, কাকে কী দেওয়ার আছে, কী কী আনতে হবে। কাল রাতে একটু ইডলির ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেই ইডলির ব্যাটারটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, একটুখানি লবণ মেশাবো। কালকে শুধু ব্যাটার বানিয়েছিলাম, এতে লবণ অ্যাড করিনি, আজকে একটুখানি লবণ এতে অ্যাড করে নিচ্ছি। আর আরেকটা কাজ করব, এই দেখো একটুখানি মশলা ছিল, মানে গ্রেভি ছিল। এই গ্রেভিটা কালকে তরকারি থেকে বাঁচিয়ে রেখেছি, ইডলির মধ্যে দিয়ে বানাবো বলে। একটু নতুন ফ্লেভার হবে ইডলিতে। ইডলি তো আমি প্রায় দিনই বানাই, তো আজকে যদি একটু অন্যরকম ফ্লেভারের হয় মন্দ হয় না, তাই না বলো? তাই ওই মশলাটাকে মানে গ্রেভিটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে। আমি এবার ইডলি বসাবো। কালারফুল হয়েছে জানো তো, বেশ ইয়েলো ইয়েলো দেখতে লাগছে। এই দেখো, এবার দেখি কেমন হয় খেতে। স্টিম কুকারটা আগেই বসিয়েছিলাম, তারপরে ব্যাটারটাকে রেডি করেছি। তো এবার ফ্লেমটাকে করে নিচ্ছি, কারণ জল ফুটে। এইবার আমি বসিয়ে, দেখো জলটা টকবক করে ফুটছে। কাল রাতে শুতে যাওয়ার সময় কার্ড মেকারে দই পেতেছিলাম, দই বসিয়ে রেখে শুতে গেছি। এইবার আমি সুইচ অফ করে নিয়েছি, দেখি কেমন হয়েছে দইটা। দারুণ জমেছে গো আজকের দইটা। দাঁড়াও আগে কার্ড মেকার থেকে বাইরে বার করে নিই। এই দেখো কি দারুণ দই জমেছে, দারুণ দই জমেছে। দুধটা ভালো জাল দেওয়া হলে দইটা বেশ ভালো জমে। এইবার দইটাকে আর বাইরে রাখবো না, ফ্রিজে রেখে দেবো। তবে তার আগে এই কার্ড মেকারটাকে গুছিয়ে রেখে দিই। কি সুন্দর সাদা ফুরফুরে দই জমেছে না? এবার এই দইকে আমি ফ্রিজে রেখে দেবো। রাত্রে আমাদের ডিনারের পরে আমরা একটু ছাঁচ খাবো। বাবাই আর আমি দুজনেই ছাঁচ খেতে ভালোবাসি, তবে বাবাই বেশি ভালোবাসে একটুখানি রায়তা খেতে, তবে ডেইলি রায়তা বানাই না। ইডলি রেডি হয়ে গেছে, ইডলির ট্রে নামিয়ে নিয়েছি। এবার আমি ইডলিগুলোকেও তুলে নিচ্ছি। দেখো আজকে ইডলি খুব বেশি ফ্লপি হয়নি, তার একটাই কারণ আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি ব্যাটারটাকে বাইরে রাখিনি, ব্যাটারটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম এত প্রচণ্ড গরম, বাইরে রাখতে হবে না, ফ্রিজেই রাখি, বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায় ব্যাস। আর তার জন্যই কিন্তু অত বেশি ফার্মেন্টেড হয়নি, আর আমার ইডলি খুব বেশি ফ্লপি হয়নি যেমনটা হয়। যাই হোক, এবার আমি বাবাইকে দিয়ে দিই। বাবাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এইবার ও খেয়ে পড়তে বসবে। গ্রেভি দিয়ে কালারফুল ইডলি, এর টেস্ট কেমন হয়েছে আমি যতক্ষণ না খাবো ততক্ষণ বুঝবো না। আমার কটা কাজ বাকি আছে, সেগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপরেই আমি ব্রেকফাস্ট করব। তো বাবাকে দিয়ে দিলাম, কেচাপ দিয়ে দিলাম, ও কেচাপ দিয়ে খুব ভালো খায়, ও খেয়ে নিক এখন। সব বাসি কাজ সেরে এবার আমি স্নানে ঢুকে যাচ্ছি। স্নান করে বেরিয়ে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। স্নান করে বেরিয়ে আসলাম, যা জামা কাপড় ছিল কয়েকটা সেগুলোকে ধুয়ে একবারে বেরিয়ে এসছি। এবার জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে পুজোয় বসবো। আমার নয়নতারা গাছে এখন এত সুন্দর ফুল হয়, এবং আমার ওই দুই দিকের গাছের ফুল তুলতেই হয় না, একদিকের গাছে মানে ব্যালকানির গাছের ফুল তুলেই আমার পুজো হয়ে যায়। কিন্তু আজকে ফুল এনেছি শুধুমাত্র বেলপাতার জন্য, জানো তো, বেল গাছ তো আর আমার কাছে নেই। তো দেখো আমাদের ওখানকার মতন মানে পশ্চিমবঙ্গের মতনই কিন্তু ফুল দেয়, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা সব মিলিয়ে ঠিক আমাদের ওখানকার মতনই ফুল দেয়। কিন্তু আগে 20 টাকায় এখানে ফুল দিত, পুরো এই প্যাকেট ভরে যেত। আর এখন যেই বর্ষাটা চলে এসছে অমনি প্যাকেটের তলানিতে পড়ে আছে ফুল। আমাকে বলেই দিল, বলছে ভাবি এখন ফুল কিন্তু অল্প পাওয়া যাবে, বর্ষা চলে এসেছে তাই এখন আর প্যাকেট ভরে ফুল হবে না 20 টাকায়। আমি আর কি করব, আমি তো ফুলের জন্য আনতে যাইনি, আমি তো বেলপাতার জন্য আনতে গেছি। হ্যাঁ, দূর্বাও লাগবে কিছুটা, নইলে ফুল আর তুলসী তো আমার কাছেই আছে। গোপালকে স্নান করিয়ে এবার গোপালকে জামা পরিয়ে নিচ্ছি। হয়ে গেছে গোপাল রেডি, এবার অন্য সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো করে নিই। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে না, লাল আর সাদা, এই পোশাকের কম্বিনেশনটা কি সুন্দর। হয়ে গেছে পুজো করা। এইবার যাই, এবার গিয়ে ব্রেকফাস্ট করব আর তারপরেই লাঞ্চ রেডি করব। বসিয়ে দিয়েছি লাঞ্চ। আজকের লাঞ্চে বিশেষ কিচ্ছু না, হচ্ছে ডাল আর তার সাথে করব একটা সবজি আর
আচার দিয়ে খাবো। গরম ভাতে আচার দিয়ে না দারুণ লাগে জানো। একটা মিক্স আচার কিনেছি। ডাল আমি নর্মালি প্লেন রান্না করি না, হয় টক ডাল করি, নয় ডালের মধ্যে কিছু না কিছু সবজি দেই, কিন্তু আজকে একদম প্লেন পাতলা মুসুর ডাল করলাম। গরমে জানি না কেন ইচ্ছা হলো একটু পাতলা মুসুর ডাল খাবো। আর এবার একটুখানি সবজি রান্না করছি, তো সবজির মধ্যে ঘরে বরবটি ছিল, তো সেই বরবটি দিয়ে আলু দিয়ে করব। জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সামান্য একটু তেলের মধ্যে, আর আলুটাকে একটু ভাজা ভাজা করছি, ততক্ষণে কেটে নিচ্ছি বরবটিগুলো ওই আলুর মতনই টুকরো করে নিচ্ছি। আলু ভাজা ভাজা হয়েই গেছে, এবার ঢাকনা খুলে নিয়ে আমি বরবটি দিয়ে দিলাম। এবার বিশেষ কিছু মশলা দেব না, আমি এর ভেতরে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেবো স্বাদ মতন লবণ, আর দেবো জিরে গুঁড়ো। আর কিছু মশলা এতে পড়বে না, একদমই হালকা পাতলা একটা সবজি, বিশেষ কিচ্ছু রিচ হবে না। আমার তো এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে, জানো তো। বরবটি যে কোনোভাবেই রান্না করা হোক না কেন আমার বেশ ভালোই লাগে, আমি ভালো খাই বেশ বরবটি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। বাবাই তো টিভি অন করে বসে পড়েছে, আমি সব কিছু নিয়ে আসছি। এই দেখো তরকারি নামিয়ে নিয়ে আসলাম, একদম ধোয়া ওঠা তরকারি। এইবার আমরা খাওয়া স্টার্ট করব। मुझे पता है तुम हमें कहीं ना कहीं से देख रहे हो, सामने आ जाओ वरना पुलिस में कंप्लेंट कर दूंगा कि तुम भूत बन के सबको डरा रहे थे। প্রথমে আচার দিয়ে মেখে নিয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে আচার দিয়ে। অন্যান্য সববার কাঁচা আম দিয়ে কিছু না কিছু বানাই, এই বছর কাঁচা আম দিয়ে সেভাবে কিছু বানালামই না। কাঁচা আম কিনেই নি, সেরকম খুবই কম কিনেছি, বোধহয় 2-1 দিন ডাল দিয়েই খেয়েছি শুধু, কাঁচা আম দিয়ে কিছু বানালাম না। অন্যান্যবার একটুখানি ওই গুড় আম বানাই বা একটু আম তেল দেই, এবার কিছুই করিনি, কিনেই এনেছি আচার, মিক্স আচার। খাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিল মুছিয়ে নিই। টেবিল মুছে নিলে বাবাই টেবিল চেয়ার গুছিয়ে ফেলবে। এবার একটুখানি রেস্ট নেব, সকাল থেকে ভাগদৌড় করতে করতে আর ভালো লাগে না। খাওয়া দাওয়ার পরে একটু সময় বসতেই হয়, একটু সময় বসে তারপরে আবার অন্যান্য কাজ যা থাকে তাই করি। বাবাইকে আজকে নিয়ে একটুখানি ড্রয়িং ক্লাসে যেতে হবে, ওর 4টে থেকে আজকে ড্রয়িং ক্লাস আছে। শুক্রবারে ওর থাকে না ড্রয়িং ক্লাস, ওর শনিবার আর রবিবার থাকে, কিন্তু এই রবিবারটা ওর ছুটি থাকবে। ওদের আঁকার স্যার কোথাও যাবেন, যে কারণে রবিবারের ক্লাসটা আজকে নিয়ে নেবে। তাই এখন একটু তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে একটু বসে রেস্ট নিয়ে নিই, 4টের সময় আবার বেরোতে হবে ওকে নিয়ে। বসতে না বসতেই 4টে বেজে গেল। এখন বেরোচ্ছি ওকে নিয়ে। ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য খুব উৎসাহী, মাম্মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, 1 মিনিটও লেট হলে হবে না। ড্রয়িং ক্লাসে যেতে খুব ভালো লাগে ওর। পড়তে যাওয়ার জন্য কখনো না করে না, পড়তে যাওয়ার ব্যাপারেও তখনও যায়, এবং স্কুলেও কোনো দিনও না করে না। যাই হোক, এইবার যাই, বাবাইকে গিয়ে দিয়ে আসি। চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, টাটা।